শেষ হলো চতুর্থ দিনের খেলা, বদলে গেল জয় পরাজয়ের সমীকরণ। শান্ত বিউটিফুল ব্যাটিং, মুশফিকের কাণ্ডে ভয় শাহিন আফ্রিদির, মমিনুলের সাথে বেয়াদবি পাক আব্বাসের। প্রিয় দর্শক, মিরপুরের ড্রেনেজ ব্যবস্থায় জাদু। বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার প্রথম টেস্টের চতুর্থ দিনের খেলা শেষ হলো একটু আগেই, যেখানে প্রথম ইনিংসে ব্যাট করে বাংলাদেশ 413 রান করেছিল। এর জবাবে পাকিস্তান প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে 386 রানে অল আউট হয়ে যায়। তৃতীয় দিনের শেষ বেলায় 1 ওভার 5 বল খেলে বাংলাদেশ 27 রানের লিড ছিল আর 1 ওভার 5 বল খেলে 7 রান করেছিল। আর আজ চতুর্থ দিনে ব্যাটিং এসে বাংলাদেশ প্রথম সেশনে 2টি উইকেট হারিয়েছে। রান তুলেছেন শান্ত ও মমিনুল। দ্বিতীয় সেশনে আর ব্যাটিংয়েই নামা হয়নি, যেখানে প্রথম সেশন শেষে যখন খাবার বিরতিতে যায় খেলোয়াড়রা, এরপরে শুরু হয়েছিল মুষলধারে বৃষ্টি। অনেকটা সময় বৃষ্টির পরে মিরপুর মাঠে জমে গিয়েছিল পানি, পুরো মাঠ পানিতে ঢেকে গিয়েছিল। তবে বৃষ্টি থামার পরে আধা ঘন্টার ব্যবধানে মিরপুর মাঠ খেলার উপযোগী করে তোলে মাঠ কর্মীরা। মিরপুর মাঠের ড্রেনেজ ব্যবস্থা দেখে রীতিমতো চমকে গিয়েছে পাকিস্তানি খেলোয়াড়রা। প্রিয় দর্শক, বৃষ্টি থামার পরে খেলা শুরু হয় 3টা 45 মিনিটে। এরপরে ব্যাটিং আসেন মমিনুল ও শান্ত। দারুণভাবে ব্যাটিং করতে থাকেন, তবে মমিনুলকে আউট করবার জন্য উঠে পড়ে লেগে যায় পাক বোলার আব্বাস, যেখানে মমিনুলের সাথে গন্ডগোল বেঁধে ফেলেছিলেন। দলীয় 37তম ওভারে আব্বাসের করা চতুর্থ বলে একটি 4-এর বাউন্ডারি হাঁকান মমিনুল। এরপরে যেন মমিনুলের উপর খেপাও হলেন বোলার আব্বাস, যেখানে ওভারের শেষ বলটি করলেন আব্বাস। মমিনুল রক্ষণাত্মক ভঙ্গিমায় খেললেন, বোলার আব্বাস নিজে ফিল্ডিং করলেন। এরপরে বলটি ধরে নিয়েই থ্রো করতে চাইলেন মমিনুলের দিকে। স্লোজিং করার চেষ্টা মমিনুলের সাথে, মমিনুল জবাবও দিয়েছেন ভালোভাবেই। দারুণভাবে 50 হাঁকিয়েছেন মমিনুল। 50 করার পরেই তিনি আউট হয়ে প্যাভিলিয়নে ফেরেন। 56 রান করেন 120 বল খেলেন। তবে এরপর আসা মুশফিককে নিয়ে দারুণ ব্যাটিং করেন নাজমুল হোসেন শান্ত হাফ সেঞ্চুরি করেছেন, যেখানে 105 বল খেলে 58 রানে অপরাজিত আছেন নাজমুল হোসেন শান্ত। আর মুশফিকুর রহিম 31 বলে 16 রানে অপরাজিত আছেন। মুশফিকুর রহিমের তাকানোতে রীতিমতো ভয় খেয়ে গেছেন পাকিস্তানি পেসার শাহিন আফ্রিদি, যেখানে দলীয় 45তম ওভারে শাহিন আফ্রিদির করা তৃতীয় বলটি অফসাইডে ঠেলে দেন মুশফিক। রান নেওয়ার জন্য নন স্ট্রাইক প্রান্ত থেকে দৌড় শুরু করেছিলেন নাজমুল হোসেন শান্ত, তবে মুশফিকুর রহিম চিল্লিয়ে না করেন নাজমুল হোসেন শান্তকে। আর এই সময় মুশফিকুর রহিমের তাকানোটা ছিল একদম অন্যরকম, যা দেখে যেন ভয় খেয়ে গেলেন পাক বোলার শাহিন আফ্রিদি। প্রিয় দর্শক, বাংলাদেশ 179 রানের লিডে, যেখানে 50 ওভার 3 বল খেলে 152 রান করেছে বাংলাদেশ 3 উইকেট হারিয়ে। এরপরে আম্পায়াররা খেলা বন্ধ ঘোষণা করেন। আলোক স্বল্পতার কারণে খেলা বন্ধ করেন আম্পায়াররা। প্রিয় দর্শক, আগামীকাল শেষ দিন, মাঠে আগে ব্যাটিং এ নামবে বাংলাদেশ। আর বাংলাদেশ ব্যাটিং করে কত রান ডিক্লেয়ার ঘোষণা করে তাই দেখার পালা। আর এই ম্যাচের সমীকরণটা বদলে গেছে, জয় পরাজয়ের চেয়ে এখন ড্রর দিকেই বেশি ঝুঁকেছে ম্যাচ।